হবে। চেহারা খুইলে কাপড় খুইলে হুজুর দেখে যে হজরতে খাদিজা আছে আর আরে হজরতে আয়েশা আছে আর সুবহানাল্লাহ। কিন্তু হজরত আয়েশা তখন ছোট। তাইলে স্বপ্নটা কে দেখেছে? নবীদের স্বপ্ন কি স্বপ্ন না ওহী? হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হলেন। 6 বছর বয়সে রাসূল তাকে বিবাহ করলেন, 9 বছর বয়সে ঘরে উঠালেন, 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করলেন। বিবাহের যাবতীয় ব্যবস্থা করেছে হজরত আবু বকর পিতা হিসাবে। মহারানা নির্ধারিত হয়েছে, স্বাভাবিক বিয়া। আর এখানে এই বেটা গেছে ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করতে মতিঝিল আইডিয়ালে। গিয়া সুন্দরী মেয়েটার দিকে তার নজর পড়ছে। নজর পড়ার পর আকামের প্রস্তাব দিছে, তারপর একটা আইফোন দিছে। আপনারা বুঝছেননি ঘটনা? তারপরে হালকা পাতলা বিড়ালের মতো ডাকনাও উঠাইছে, একটু তরকারি লবণ চাইছে যে তরকারি ঠিক আছে কিনা, জাল টক ঠিক আছে কিনা। তারপরে লোকেরা বলা বলি শুরু করছে, এই বেটার লক্ষণ তো ভালো দেখা যায় না। প্রিন্সিপালের কাছে বিচার গেছে, প্রিন্সিপালও তারে হালকা পাতলা সতর্ক করছে, কিন্তু প্রিন্সিপাল দেখছে হাতের কাছে আমার চাকরি, অতএব জালেমের জুলুমের কথা বেশি বলা যাবে। বড় হুজুর খুশি থাকলে আমি ভালো থাকবো, বড় হুজুর যদি খারাপ বেশরম হয় কোনো অসুবিধা নাই, আমার চাকরি ঠিক থাকলে হইলেও। এইভাবে বন্ধু ঘটনা ঘটাইতে ঘটাইতে এক পর্যায়ে মেয়েটাকে মোবাইলের ফাঁদে ফেলছে, অশ্লীল ভিডিও ধারণ করছে। তারপরে মেয়েটারে উঠাইয়া নিছে, নিজের রংমহলে নিছে। তারপরে যখন সবকিছু ছড়ায় পড়ছে, তারপরে দেখছে পাবলিকের যদি আমার বুঝাইতে হয়, পরিবেশ ঠিক করতে হয়, স্কুলের পরিবেশে ঠিক করতে হয়, তাইলে আমার বিয়ে করতে হবে। বিয়াটা কিন্তু সব ধর্মেই আছে, তারা বিয়াটাকে শরীয়ত মনে করে না, তারা বিয়াটাকে রাষ্ট্রীয় নিয়ম মনে করে। আমেরিকার লোকেরা বিয়ে করে রাষ্ট্রীয় আইন, কিন্তু বিয়ের পরে আপনার স্ত্রী যদি আরো 10-12টা বয়ফ্রেন্ড রাখে, আপনার বাধা দিবার কোনো অধিকার। বিশ্বাস করেন, স্ত্রী বয়ফ্রেন্ড নিয়ে ঘরে আছে, স্বামী বিরোধিতা করছে, স্ত্রী 999 চাপ দিছে, পুলিশ এসে স্বামীর জেলে নিয়ে গেছে। স্ত্রীর মামলায় স্বামী 3 বছর জেল খাটছে। অথচ সেই বেটা আমেরিকায় বিয়ে করে নাই, বিয়ে করেছে বাংলাদেশে। কিন্তু আমেরিকার সে নাগরিক হয়েছে, হইয়া ভয়ে আমেরিকায় বিয়ে করে নাই, যে আমেরিকার মেয়ে বিয়ে করলে যদি ভালো না পাই। এই জন্য বন্ধু বাংলাদেশ থেকে বিয়ে করে মেয়ে নিছে। মধ্যখান তার মারাত্মক একটা অসুখ হয়েছে, 6 মাস হাসপাতাল। ডাক্তার বলছে তোমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, তুমি মারা যাইতেও পারো। ওই বেটায় তখন স্ত্রীকে তার 3তলা বাড়িটা লিখে দিছে, ব্যবসাটা লিখে দিছে। স্ত্রী যখন দেখছে যে এই বেটা অসুখ হয়ে গেছে, আর এখান থেকে যাওয়ার পর আমেরিকার খোলামেলা পরিবেশ যখন দেখছে, তাল মিলাইতে পারে নাই। ওই বেটার পাশে আরেক তরুণের সাথে সে ওরে বয়ফ্রেন্ড বানাইছে। কিন্তু ডাক্তাররা যারে বলছিল তুই মরে যাবি, আল্লাহর ইচ্ছায় 6 মাস পরে সে পুরো সুস্থ হয়ে গেছে। এখন সুস্থ হইয়া যখন ঘরে আসছে, স্ত্রী এখন খুশি নাই। সে আশ্চর্য হয়ে গেছে, কিরে আমি সুস্থ হয়েছি, স্ত্রী তো খুশি হওয়ার কথা, কিন্তু স্ত্রী বেজার। জামাই সুস্থ হয়েছে কেন, মূল্য না কা। তারপরে আচার আচরণের সন্দেহ হয়েছে, স্ত্রী জানার বাহিরে সে ঘরের মধ্যে গোপন ক্যামেরা লাগাইছে। যে আমি যখন ব্যবসা করি, বিভিন্ন জায়গায় যাই, তখন স্ত্রী কি করে, গোপন ক্যামেরা 2-4 দিন 5 দিন রেখা পরে ক্যামেরা খুলছে, খুলে কম্পিউটারে নিয়ে দেখে যে আয় হায় সদরঘাটের চিহ্ন, কক্সবাজারের রংমহল দেখা যাইতেছে, গোপন চিহ্ন। তখন বাংলাদেশি স্টাইল স্ত্রী দিছে মায়ের, যে তোরে আমি বাংলাদেশ থেকে বিয়ে করে এলাম আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। স্ত্রী 999 চাপ দিছে, পুলিশ এসে করতেছে তোর বউ হাসি আনন্দ করবো না, তোর বউ আরো 10টা বয়ফ্রেন্ড নিয়ে হাসি আনন্দ করবো, তুই বাধা দিলি কিলে, যা জেলে যা। 3 বছর জেল খাটছে। এটা তাদের রাষ্ট্রীয় আইন। তাইলে রাষ্ট্রীয় আইনে বিয়েও আছে, জানাও আছে, বয়ফ্রেন্ডও আছে, বউ আছে। 3 বছর জেল খেটে বাহির হয়েছে, তাও বাংলাদেশ কমিউনিটির লোকেরা বাহির করছে বিচার আচার করিয়া। ওই বউরে রাজি করাইছে যে ঠিক আছে তোরা তো সব সে লিখে দিছে, কিন্তু তোরা তো বাংলাদেশ থেকে আনছে, তুই মরে যাবি মনে করে লিখে দিছে স্ত্রীকে বিশ্বাস করে। এখন সুস্থ হওয়ার কারণে এখন তার কিছু নিতে পারে না। এই জন্য শরীয়ত বলছে আগে লিখিও না, আগে দিও না, মরে গেলে যা হয় যার যার অংশ ভাগ করে নিব, তুমি আগে কলম ধরিও না। কলম ধরলে সবারই সমান করে দিও। তো যাই হোক, তারে বুঝাই শুনে শেষে কি লইছে, ওই নিচতলায় 3তলা বাড়ির নিচতলাটা দিছে বউ লেখে আতরের দোকান। এতে আর বিয়ে করে না, তাকুয়া মসজিদে নামাজ পড়ে আর আতর বেসে। এতগুলা 10-12টা আতর আমারে দিয়ে কয় হুজুর জীবনে বিয়ে করুন না, নারী জাতি খুব খারাপ।
কি হয়েছে ঘটনা? এই ঘটনা আমরা শুনাইলে বইয়া বইয়া। তরুণ, তার চোখের পানি আমার কলিজা যেন ফেটে গেছে ভাই। তো ওদের কাছে বিয়াটা হলো রাষ্ট্রীয় নিয়ম, শরীয়তের নিয়ম না। কারণ এদের কাছে যদি শরীয়তের এত গুরুত্ব থাকতো, ধরে নিলাম আপনি বিয়ে করছেন, তাহলে তার বাপ মারে না আগে প্রস্তাব দিবেন। কথা কয় না? এই মেয়েটা এখনো কচি মেয়ে, ভালো করে বালেগ হয় নাই, খালি 18 বছর 18 বছর 18 বছর 18 বছর আগে বিয়ে দেওয়া যাইব না। শরীয়ত যদিও বিয়ের ব্যাপারে কোনো বয়স নির্ধারিত করে নাই, শরীয়ত অনির্ধারিত রাখছে। কারণ কখনো কখনো গার্জিয়ান প্রয়োজন হলে 18 বছর আগেও বিয়ে দিতে পারে। শরীয়ত পারিবারিক শান্তি, সামাজিক শান্তি বজায় রাখার জন্য গার্জিয়ান ছাড়া বিয়ে দেওয়া নিষেধ করছে। শুধু ফেকে হানাফির মধ্যে বয়স হইলে মেয়েকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। এর মানে এটা না মেয়ে বেজ্জতি করবে, বিয়ের আগে আরেকজনের সাথে প্রেমপ্রীতি করবে, অবৈধ কাজ করবে, মা বাবার বিরুদ্ধে সাক্ষী দিবে, মা বাবার বিরুদ্ধে ভিডিও বানাবে। শরীয়ত এই জন্য, ইসলামী ইমাম আবু হানিফার ফেকা এই জন্য অধিকার দেয় নাই। নারীর অধিকারের জন্য নারীর বয়সটাকে স্বীকৃতি দিয়ে দিছে। এখন এরা বিয়ে করে ফেলছে, কথাই বলতেছে আমরা তো বিয়ে করছি, আমরা কি পাপ করছি নি? আচ্ছা আপনারা বলেন, যদি বিয়ে করো তাহলে বিয়ে করে তোমরা স্বামী স্ত্রী ঘরে থাকো। স্বামী স্ত্রীর ভালোবাসা কি অনলাইনে না ঘরে, বাইরে না ঘরে? আচ্ছা আপনারা এখানে আপনাদের সর সাহিত্যে বিয়ে শাদী হয়নি, হওয়ার পরেই কি ছেলেরা আর মেয়েরা আপনারা চন্দ্রগঞ্জ বাজারে পাঠাই দেননি যে পুরা মার্কেটে একটু বাকুম বাকুম করে ভিডিও বানাই দেখা যে তোরা বিয়ে একটা করিয়া ফেলাইছ, আর কেউ করে না? প্রথম হইল এটা অস্বাভাবিক বিয়ে, এটা স্বাভাবিক বিয়ে না। দ্বিতীয় হইল বিয়েটাকে তারা আড়াল ব্যবহার করেছে, বিয়ের আগে তারা আরো অনেক পাপ করেছে। বিয়ের পরে যদি শরীয়তের আইনের এত গুরুত্ব তাদের কাছে থাকতো, তাহলে বিয়েটার গুরুত্ব যত বেশি। আপনারা বলেন তো, পর্দার গুরুত্ব বিয়ের থেকে আরো কম না বেশি? পর্দার গুরুত্ব তো আরো বেশি। তো বিয়ের আইনটা মানলেন, পর্দার আইন কেন মানলেন না? 1 নম্বর। 2 নম্বর হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ, যার শরম নাই তার ঈমান নাই। আপনি 65 বছরের একটা ছেলে হইয়া পুড়া হইয়া 18 বছরের মাইয়া লইয়া যখন আপনি 20 বছরের যুবকের মতো পিটিশ করেন, তখন তরুণ ছেলেদের শরম লাগে, তরুণী মেয়েদের শরম লাগে, আপনার কেন লাগে না? যে ল্যাংটা হয়ে যায় আসলে হে শরম লাগে না, শরম লাগে কাপড়ওয়ালাদের, কারণ হে তো ল্যাংটাই হয়ে গেছে। এই বেটায় চিন্তা করে রে, তাইলে আমি না ভাই কায়দায় পড়ছি, আমারই শরম নাই, শরম থাকলে আমি কাপড় পড়ছি গিয়া, উল্টো হয়ে গেছে। এখন যে উলঙ্গ, যে বেশরম, সে হয়ে গেছে বৈধ, আর যে লজ্জা শরম লালন করে সে হয়ে গেছে অবৈধ। চোর হয়ে গেছে ভদ্রলোক, ভদ্রলোক হয়ে গেছে চোর। করে চুরি, দেওয়া লাগে ফুলের মালা, আর গরু চোর ধরলে সবাই মারে। গরু চোর তো সোজা চোর, নরম চোর, এত ফ্রিডম যায়। আর বড় বড় গুলা যেগুলো 1000 কোটি টাকা চুরি করে, এগুলারে ফুলের মালা দেয়, মানে চুরির উপরেও জুলুম। এখন হেদের শরম নেই। যদি স্বাভাবিক বিয়ে, আমরা বিয়েকে অবশ্যই উৎসাহিত করি, কিন্তু বিয়ে তো তরুণ তরুণী যুবক যুবতী করবে। বিয়ের ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা আছে, কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুবাহ, কারোর জন্য হারাম। বিয়ে যার যৌন শক্তি নেই তার জন্য বিয়ে হারাম। তাহলে বিয়ের মধ্যে একটা লাজুকতা আছে, লজ্জা আছে। মুরব্বীরা দেখছেন, ছেলেদের এক সময় বিয়ের কথা বললে গার্জিয়ানের সামনে থাকতো না, লজ্জা উঠে যেত। মেয়েদের বিয়ের কথা বললে মা বাবার সামনে থাকতো না, শাশি জেঠির সামনে থাকতো না, আরেক রুমে একা চলে যেত। আর এখন লজ্জা শরম এত কমে গেছে, গার্জিয়ান আলোচনা করা লাগে না, গার্জিয়ানের আগেই তারা বিয়ে করে ফেলে। আশ্চর্য হয়ে যাবেন, এই মেয়েটা এই কাজটা করেছে তো করেছে, সার্বক্ষণিক সে মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে বক্তব্য দিতেছে। এই বক্তব্যগুলো মেসেজ দিচ্ছে তরুণদেরকে পিতামাতার প্রতি বিদ্রোহী হওয়া, পিতামাতার অবাধ্য হওয়ার জন্য এই মেয়েটা মেসেজ দিচ্ছে। এগুলো কি হযরত আয়েশা করছিল নি? রসুলের কোন একটা বিয়ে কি এরকম আসছিল? তাহলে এটাকে আপনি রসুলের বিয়ে বলবেন কেন? অশ্লীলতা, অস্বাভাবিক কার্যক্রমকে কখনো সাপোর্ট করা যাবে যেটা আকল বিবেক বহির্ভূত, ফিতরাত বহির্ভূত, এটা শরীয়ত অনুমোদন করে না। এই জন্য অনুরোধ করি বন্ধু, পোশাক আশাক বানাইলে ডিজাইন অনুযায়ী বানান, নম্র ভদ্র বানান। বিশ্বাস করেন, একদিন জোহরের নামাজ পড়তে গেছি, আমার বড় ছেলেটা খুব ছোট ছিল, আমার সামনে একটা তরুণ দাঁড়ানো, ওই বেটা যখন রুকুতে গেছে তার পিছনে ফ্যানটা নিচে